দেখুন, আগের দিনে আপনাদের আলেপ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত পড়া হয়েছে। আজকের আপনাদের দোয়াতের পর থেকে ত থেকে নিয়ে জ পর্যন্ত, ত থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত পড়া হবে। আপনাদেরকে শেখানো হয়েছিল যে অক্ষরের নিচে এক থাকবে সে অক্ষরটাকে কি করতে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে অক্ষর নিচে এক থাকবে এক আলিফ পরিমাণ টান, আর যে অক্ষরটাকে তিন থাকবে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং যে অক্ষরের উপরে তারা চিহ্ন থাকবে সে অক্ষরটা কি করতে হবে, যে অক্ষরের উপরে তারা থাকবে সে অক্ষরটা মুখ গোল করে পড়তে হবে। তাহলে এগুলো খেয়াল রাখা। চলুন আমি পড়ছি, আপনারা আমার সাথে শুনুন, তারপর আপনাদের কাছে আমরা শুনে নেবো। ত, জ, মুখ গোল হবে কারণ এর উপরে কি আছে, স্টার চিহ্ন আছে। ত, জ, আইন, আইন, তিন আলিফ টানতে হবে, আইন। এই আঙুল বন্ধ করা, খোলা, বন্ধ, বন্ধ করা, খোলা, বন্ধ করা, এই সময়টুকুকে এক আলিফ তিন আলিফ পরিমাণ বোঝায়। স্বাভাবিকভাবে খোলা, স্বাভাবিক বন্ধ করা। আইন, গইন, ফা, কফ, কফ, কাফ, লাম, মিম, নুন। যেহেতু কফ থেকে নিয়ে মিম নুন পর্যন্ত সবে কি আছে, তিন আছে, অর্থাৎ আলিফ পরিমাণ টানতে হবে। কফ, কাফ, লাম, মিম, নুন। তো দেখুন নিচে লাইন দেখুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। চলুন প্রথমে সিরাজ শেখ ভাই আপনি পড়ুন, ত থেকে পড়ে এখান থেকে পড়ুন। জি। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাসির শেখ ভাই আপনি পড়ুন, ত থেকে, এবং প্রশ্ন করবো আমি। প্রশ্ন করবেন। ত,
যা, এটা আইন পড়ুন। আইন, হুম গাইন, ফা, গাইন। হুম, গাইন, ফা, তারপরে কাফ, কফ টানুন, কফ, কফ। কফ, জি কাফ, জি লাম, জি মিম, জি। নুন, জি, তারপর অ, হা, ওয়া, হা, হামজা। হামজা, ইয়া, ইয়া, জি, লাম, তাহলে ত, জ, এর মধ্যে কি আছে? এক আছে, তো এক আলি পরিবার টানতে পড়তে হবে। তা দেখুন, আইন, গইন, তিন আছে, তিন আলি পরিমাণ টানতে হবে। ফা, এক আছে, তো একটু টানতে হবে এক আলি পরিমাণ। তারপর দেখুন, কফ, কাফ, লাম, মিম, নুন, এগুলো সব কি? তিন আছে, তিন আলি পরিমাণ টানতে পড়তে হবে। তো দেখুন, ওয়াও, তিন আছে, তিন আলি টানতে হবে। ওয়াও, ওয়াও, ওয়াও। জি, হা, হামজা, ইয়া, ইয়া, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। চলুন এরপরে আমাদের কামরুল জামাল, আপনি পড়বেন ত থেকে, এখান থেকে পড়ুন। মিট খুলুন। হুম, ক, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অউ, হামজা, ইয়া, হামজা ইয়া। টান নেই, হামজা, ইয়া, ইয়া, ঠিক আছে, একটু টানতে হবে, হ্যাঁ। তারপরে আমিরুল ঠিক ভাই, আছে। আপনি পড়ুন। জি, আমিরুল ভাই, জি। আমিরুল ভাই আপনি আসুন। সালাউদ্দিন ভাই আসুন, পড়ুন। তো জ, আইন, গইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া, ইয়া। তাহলে যে অক্ষরের নিচে তিন থাকবে, সে অক্ষরটা কতটা টানতে পড়তে হবে? তিন আলিফ পরিমাণ। তিন আলি পরিমাণ, মাশাআল্লাহ। যে অক্ষরে এক থাকবে, এক আলিফ পরিমাণ। আর যে অক্ষরটার ওপর এরকম স্টার চিহ্ন থাকবে, সে অক্ষরটা কি করে পড়তে হবে? মুখ গোল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলুন তারপরে দেখি। তা আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কটা অক্ষর, সিরাজ ভাই? আলিফ থেকে ইয়া পর্যন্ত হুম,
কটা অক্ষর ভাই? জি 29টা অক্ষর বলে জি। ও জি 29টা অক্ষর হ্যাঁ, খেয়াল করে তো, কাউন্ট করে জি। কেউ আপনাকে প্রশ্ন করে আপনি তো ঘেবড়ে যাবেন। মনে রাখবেন যে 29টি অক্ষর, তাই না? হ্যাঁ আমি ঠিক কাউন্ট করিনি তো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে কিছু অক্ষরে কি করতে হয়? কিছু অক্ষরে মুখ গোল করে পড়তে হয়, কিছু অক্ষরে মুখ যেই কোনো স্টার চিহ্ন হুম সেগুলো মুখ গোল করে পড়তে হয়। হুম আর দেখুন 7 জায়গায় স্টার চিহ্ন আছে, কত জায়গা আছে? 7 জায়গায়। এই 7 জায়গায় মুখ গোল করে পড়তে হবে, 7 জায়গায় মুখ গোল করে পড়তে হবে। খ, খ, র, সদ, ওয়াদ, ত, ল, আইন, এগুলো কি করতে হবে? মুখ গোল করে পড়তে হবে। চলুন, তাহলে 7 জায়গায় স্টার চিহ্ন, 7 জায়গায়, 7 জায়গায় স্টার চিহ্ন। হুম। আর 2 জায়গায় টান হয় না, হামজা আর আলিফ। হামজা আর আলিফ 2 জায়গায় কি হয় না? টান, টান হয় না। হুম। আর 12 জায়গায় এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়, 12 জায়গায় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এগুলো খেয়াল রাখা। 12 জায়গায় এক আলিফ পরিমাণ টান দিয়ে, 12 জায়গায় এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়, এগুলো খেয়াল রাখা। কি বললাম বুঝতে পেরেছেন? হুম। আর 15 জায়গায়, 15 জায়গায় 3 আলিফ পরিমাণ তিন টান দিয়ে আলিফ পড়তে হয়। পরিমাণটা। হ্যাঁ, এগুলো খেয়াল রাখা। চলুন, তাহলে আমরা আলিফ দোয়া থেকে ইয়া পর্যন্ত পড়া গেল। এবার দেখুন, আমি একবার আলিফ থেকে নিয়ে পুরো ইয়া পর্যন্ত পড়াচ্ছি, শুনুন। আলিফ, বা, তা, থা, প্রত্যেকে পড়ুন, প্রত্যেকে। এটা সুন্দর হলে আগে পড়াগুলো সুন্দর হবে। জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। চলুন এবার আগে বাড়ি। দেখুন, এখান থেকে এটা উল্টো পাল্টা অক্ষর, উল্টো পাল্টা কি এগুলো পরীক্ষা পরীক্ষায় নিতে হয়। আচ্ছা, প্রথম আমি সিরাজ ভাইয়ের কাছ থেকে জানবো, যে দাগ দিচ্ছি, দাগের মধ্যে ঘরগুলো এই পুরা করা আমাকে শোনান। জি শোনান। তা জি জি বলি তা ত সা শিন ব্যাস,
হা চলুন তারপরে তাসির শেখ ভাই, আপনি এখান থেকে আমাকে শোনান। সিন আপনি অনেক দদ হুম সৎ সৎ দদ সি- সিন সিন চলুন তারপরে আমার কি কামাল জামাল নয় কি কাম কামারুল জামাল ভাই, আপনি তা পড়তে পড়ুন তো। সিন ওয়াজ না ওইটা হ্যাঁ, আম আ- আমজা হা খ র হা খ র পড়তে হবে না। চলুন সালাউদ্দিন ভাই আসুন, সালাউদ্দিন ভাই আসুন তো। বলুন। কফ জাল দ গইম জদ জ আলিফ। মাশাল্লাহ, মাশাল্লাহ। তারপর থেকে তাসির ভাই বলুন, তাসির ভাই। আলিফ দদ কফ আইন আলিফ আইন চলুন তারপরে সিরাজ ভাই, আপনি পড়ুন নিচে থেকে। ফা হুম, গয়েন ইয়া মিম লাম মাশাল্লাহ। তারপরে তাসির ভাই, তারপর থেকে আপনি পড়ুন তো, দাল থেকে। ডাল ডাল কাপ ডাল কাপ ডাল কাপ র- রা রা ওয়াও খৌ হামজা
হামজা ইয়া, এই পড়াগুলো উপরে আছে, হামজা ইয়া। কিন্তু আপনাদের কি করতে হবে, এই উপর থেকে ভালো করে পড়ে ওখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে আপনাদের পড়তে হবে, পড়ে এই অক্ষর পরীক্ষাগুলো আপনাদের ধরলে ফাটাফাট বলতে হবে। তারপরে এবার কি আসে দেখি চলুন। আপনাদের পরীক্ষা আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত। তাছাড়া আজকে ফের নতুন পড়া আরো পড়া দিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত আপনাদের সবক থাকছে ইনশাআল্লাহ। চলুন, এখানে দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা প্রত্যেকে পড়লেন তাই না? পড়ার পরে এবার কিছু কিছু অক্ষর, যেমন আমরা কি ইংরেজি ছোট হাতের বড় হাতের, এ কিন্তু একই ভাষা, একই ওর ওজন, ও কি একই পড়ার নিয়ম, কিন্তু দেখতে কি আলাদা। এ আর বড় হাতের এ আর ছোট হাতের পার্থক্য না, কিন্তু এ যেটা ছোট হাতের যে উচ্চারণ, বড় হাতের একই উচ্চারণ। বিও তাই, সিও তাই। ঠিক তেমনি আরবি পড়তে গেলে দেখুন, ছোট হাতে যেমন বড় হাতে তেমন, এখানে কিছু পড়া একই, আকৃতি দেখতে একটু আলাদা, আকৃতি দেখতে একটু পার্থক্য আলাদা, ভিন্ন। দেখুন, প্রথমে আমরা পড়বো আলিফ। আলিফটা কিন্তু উপরে পড়ে আসি, আলিফ। বাটা উপরে পড়ে আসি, বা, তা, জিম, হা, সরি, দাল, আইন, ফা। এই যে পড়াগুলো আপনারা পড়ে আসেন, কিন্তু এটা তো বড় হাতের। দেখুন ছোট হাতে দেখুন, আলিফ আসল রূপে, আসল রূপে দেখতে আসল, আলিফ, আলিফ অন্য রূপে, পড়ুন আমার সাথে পড়ুন। আলিফ আসল রূপে, মানে আসল মানে বড় হাতে, তারপরে ছোট হাতে। আলিফ, আলিফ অন্য রূপে, অন্য রকম দেখতে, কি আলাদা, অন্য রকম। চলুন, বা আসল রূপে, বা আসল রূপে, বা, বা অন্য রূপে, তা আসল রূপে। তাহলে প্রথম লাইনে কি আসল রূপে, যেটা উপরে পড়ে এসছেন, আর নিচের লাইনে কি সবগুলো, নিচের লাইনে কি আছে সবগুলো। এবার মেসেজ এসছে, 7 বছর। পড়ুন, পড়ুন। তা আসল রূপে, তা, তা অন্য রূপে, তা আসল রূপে, তা, তা অন্য রূপে, চলুন। আলিফ আসল রূপে, আলিফ, আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা, বা অন্য রূপে, তা আসল রূপে, তা, তা অন্য রূপে, হুম, জিম আসল রূপে, জিম অন্য রূপে, দাল আসল রূপে, দাল অন্য রূপে, আইন আসল রূপে, আইন, আইন অন্য রূপে, হ্যাঁ, ফা আসল রূপে। দেখুন ভাই, আমাদের অলরেডি ক্লাস চলছে, ভাইরা আপনার ক্লাস করছে, আপনি দেখতে পাচ্ছেন আশা করি। ফা আসল রূপে, ফা, ফা অন্য রূপে, কাপ আসল রূপে, কাপ, কাপ অন্য রূপে, লাম আসল রূপে, লাম, লাম অন্য রূপে, জি। মিম আসল রূপে, মিম, মিম অন্য রূপে, নুন আসল রূপে, নুন, নুন অন্য রূপে,
নুন আসল রূপে, নুন নুন অন্য রূপে, হা আসল রূপে, হা হা অন্য রূপে, হামজা আসল রূপে, হামজা অন্য রূপে, ইয়া 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 আসল রূপে, ইয়া ইয়া অন্য রূপে। চলুন আমাদের আহ সিরাজ ভাই, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত এভাবে পড়ুন তো সিরাজ ভাই। জি। আলিফ অন্য রূপে, দু, কেমন পড়তে হবে জি একটু বলে দিন। জি। প্রথমটা বলবেন আসল রূপে, পরেরটা বলবেন এটাকে লেখা আছে আলিফ অন্য রূপে, আলিফ আলিফ বা রূপে, এই যে ইত্যাদি দেওয়া আছে না এরকম। প্রথমটা আসল রূপে, হুম। দ্বিতীয়টা অন্য রূপে পড়ুন। আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা বা অন্য রূপে। হ্যাঁ, আলিফ অন্য রূপে, বা, বা অন্য রূপে, তা অন্য রূপে, আবার ভাই জিম। প্রথমটা আসল রূপে, নিচেটা অন্য রূপে, এটা দেখতে হবে না। আচ্ছা, জি 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 জি। আলিফ আসল রূপে, আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা অন্য রূপে, তা আসল রূপে, তা অন্য রূপে, যে, পড়ুন পড়ুন পড়ুন, ঠিক আছে জি। পড়বেন তো। জিম আসল রূপে, জিম অন্য রূপে, দাল আসল রূপে, দাল অন্য রূপে, আইন আসল রূপে, আইন অন্য রূপে, হা আসল রূপে, হা অন্য রূপে, ফা ফা, কাফ অন্য। দুটো বলতে হবে তো, ফা ফা অন্য রূপে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাপ হা আসল রূপে, কাপ কাপ অন্য রূপে। হ্যাঁ, কাফ আসল রূপে, কাফ কাফ অন্য রূপে, লাম আসল রূপে, লাম লাম অন্য রূপে, মিম আসল রূপে, মিম মিম অন্য রূপে, নুন আসল রূপে, নুন নুন অন্য রূপে, হা আসল রূপে, হা 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 অন্য রূপে, হামজা আসল রূপে, হামজা হামজা অন্য রূপে, ইয়া আসল রূপে, ইয়া ইয়া অন্য রূপে। চলুন তারপরে পড়ুন। তাসির ভাই আপনি পড়ুন, যে ভাই যে ভাই পড়লো।
আচ্ছা, সব ভাইরা সব কোথায় গেল, হারিয়ে গেল নাকি বলেন, আর দেওয়া হচ্ছে না। শুন, আলিফ আসল রূপে আলিফ, আলিফ অন্য রূপে পড়ুন। বা আসল রূপে বা, বা অন্য রূপে। তা আসল রূপে তা, তা অন্য রূপে। ক্লাস করতে করতে কি হলো? চলুন, তা আসল রূপে তা, তা অন্য রূপে। জীব আসল রূপে জীব অন্য রূপে। দাল আসল রূপে দাল অন্য রূপে। আইন আসল রূপে আইন, আইন অন্য রূপে। ফা আসল রূপে ফা, ফা অন্য রূপে। জি, চলুন, কাপ আসল রূপে কাপ, কাপ অন্য রূপে। লাম আসল রূপে লাম, লাম অন্য রূপে। মিম আসল রূপে মিম, মিম অন্য রূপে। নুন আসল রূপে নুন, নুন অন্য রূপে। হা আসল রূপে হা, হা অন্য রূপে। হামজা আসল রূপে হামজা, হামজা অন্য রূপে। ইয়া আসল রূপে ইয়া, ইয়া অন্য রূপে। চলুন, এই লিঙ্কটা পর্যন্ত সমাপ্ত হচ্ছে, আপনারা প্রত্যেকে পরের লিঙ্কে জয়েন হবেন, ঠিক আছে ভাই?